আর একদিন পরেই উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কাজেই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি একবার দেখে নাও। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর রয়েছে। সো প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হয়, কোথায় আসতে হয়? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের বাড়িতে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কনক পানি চালের ভাত খায়? উত্তর হবে বড়বাবু। 1.3 দাগের প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল, কে ডাকাত ছিল? উত্তর হবে নিবারণ বাগদি। নেক্সট 1.4 দাগের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? উত্তর হবে ছাতু। 1.5 দাগের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে তা হলো? উত্তর হবে বচন। 1.6 দাগের প্রশ্ন, আমার ক্লান্তির ওপর ঝরুক? উত্তর হবে মহুয়া ফুল। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে গ্রন্থের অন্তর্গত তা হলো? উত্তর হবে শেষ লেখা। 1.8 দাগের প্রশ্ন, শিশির ভেজা সকালের রং? উত্তর হবে সবুজ। 1.9 দাগের প্রশ্ন, কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থ হলো? উত্তর হবে জলপাই কাঠের এসরাজ। এর পরের প্রশ্ন 1.10 দাগে, সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে? উত্তর হবে মাঝে মাঝে। নেক্সট 1.11 দাগের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে? বহুরূপী একটি? উত্তর হবে নাট্যগোষ্ঠী। এরপর 1.11 অথবা দাগের প্রশ্ন, রজনীবাবুর মতে অভিনেতা আসলে? উত্তর হবে অস্পৃশ্য ভাঁড়। পরের প্রশ্ন 1.12 দাগে, এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকের সংলাপ? উত্তর হবে রিচার্ড দ্য থার্ড। এরপর 1.13 দাগের প্রশ্ন, বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো? উত্তর হবে মালতী লতা দোলে। পরের প্রশ্ন 1.14 দাগে, বিভাব নাটকের জন্ম? উত্তর হবে দুরন্ত অভাব থেকে। এরপর 1.5 দাগের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে 3 বার। নেক্সট 1.15 অথবা দাগের প্রশ্ন, গুরু নানক অনুচর সহ বসেছিলেন? উত্তর হবে বাবলা তোলায়। পরের প্রশ্ন, আলেকজান্ডার জয় করেছিলেন? উত্তর হবে ভারত। 1.17 দাগের প্রশ্ন, জয় তরুণে ঠাসা ছিল? উত্তর হবে রোম। এর পরের প্রশ্ন 1.18 দাগে, বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিত? উত্তর হবে সারদারঞ্জন রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, কলা ভবনের আচার্য হিসাবে রবীন্দ্রনাথ নিয়ে আসেন? উত্তর হবে নন্দলাল বসুকে। নেক্সট 1.20 দাগের প্রশ্ন, ব্রতচারী স্রষ্টা বলা হয়? উত্তর হবে গুরুসদয় দত্তকে। এরপরের প্রশ্ন, লকে বলা হয়? উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। এরপরের প্রশ্ন অর্থাৎ 1.22 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, খণ্ড ধ্বনির অপর নাম? উত্তর হবে বিভাজ্য ধ্বনি। এই ছিল 22টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? 2.3 দাগের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? 2.4 দাগের প্রশ্ন, সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে? 2.5 দাগের প্রশ্ন, সেই কবিতায় জাগে, কি জাগে? 2.6 দাগের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, কে কেন জঙ্গলে যাননি? প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে উত্তরগুলো পড়ে নেবে। 2.7 দাগের প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? 2.7 অথবা দাগের প্রশ্ন, রজনীকান্তের বয়স কত হয়েছিল? এরপর 2.8 দাগের প্রশ্ন, ও দাতা কর্ণ যে, কে কাকে একথা বলেছেন? 2.8 অথবা দাগের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? নেক্সট 2.9 দাগের প্রশ্ন, শাখা হলে কি করতে হতো? 2.9 অথবা দাগের প্রশ্ন, ব্যাবিলন বিখ্যাত কেন? এরপর 2.10 দাগের প্রশ্ন, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখো। এবং এরপর 2.12 দাগে এসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ক্লিপিংস কি? এই ছিল 2 দাগ থেকে 12টি এসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তরগুলো খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন আসবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে বুঝতে পেরে সে কি করেছিল?
ভাত গল্প থেকে এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে? এরপর আমরা দেখে নেব 4 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে প্রশ্নপত্রে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। সো প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে যাবে। এরপর 5 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও ঠিক একইভাবে দুটি প্রশ্ন রয়েছে নাটক থেকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। এখানে দুটি নাটক থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কে কখন কথাটা বলেছে, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য লেখো। এই দুটি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়ে রাখবে, প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 6 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এখানে যে প্রশ্ন দুটি রয়েছে, প্রথম প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? দ্বিতীয় প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি উল্লেখ করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে এখান থেকে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 7 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও দুটি প্রশ্ন রয়েছে, আমার বাংলা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো প্রথম প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? এখান থেকে এই দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে যাবে, প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 8 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। সো প্রথম প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, দৃষ্টান্ত সহ আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো 2 ধরনের বাক্য সম্পর্কে আলোচনা করো। ভাষা থেকে এখানে থাকা এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর দেখে নেব 9 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 4টি প্রশ্ন আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। সো প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে থাকা এই 4টি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে প্রশ্নগুলির উত্তর পড়ে যাবে। এরপর দেখে নেব শেষ যে দাগ নাম্বার রয়েছে 10 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ এখানে 4টি প্রবন্ধের বিষয় রয়েছে, যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 10 নম্বর। সো এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। 10.1 দাগে যেটা বলা হচ্ছে, নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয়, পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা। খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ ও পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয়, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। নেক্সট, তৃতীয় প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিষয়, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এরপর শেষ যে প্রবন্ধটি রয়েছে এখানে 10.4 দাগে, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয়, মাইকেল মধুসূদন দত্ত। এই ছিল একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। পরীক্ষার আগের মুহূর্তে এই প্রশ্নপত্রটি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, ভাষা, সাহিত্যের ইতিহাস প্রভৃতি বিষয়ের ওপর
সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, কাজেই ভিডিওগুলি দেখে নেবে। সো এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।